তাহলে আজকের রেসিপিটা কি হচ্ছে বলো। আজকে রেসিপি আছে তিনটে রেসিপি, তার মধ্যে একটা হচ্ছে নিউ। তো আজকে সজনে ডাঁটা আর আলু পোস্ত করছি। 2-3 দিন পর সূর্য মামা এত সুন্দরভাবে হাসছে, তাই আজ শুরু হোক সুন্দর সকাল দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবারও আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালে টিফিন থেকে শুরু করলাম। আজকে সকালে টিফিনে ছিল কুমড়োর বড়া। আর জানো তো, দুদিন আগে আমরা ভিডিও দেখতে দেখতে একটা রেসিপি দেখলাম। আজকে যেটা বানিয়েছে সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। আর যেই রান্নায় পোস্ত থাকে সেই রান্নার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, তাই জন্য ভাবা হলো যে ওই রেসিপিটা আজকেই করা যাক। আর রেসিপি একটা নতুন বানাচ্ছি, জানোই তো, ভালো লাগলে আমি শেয়ার করব। প্রথমেই পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আমরা পেস্ট করে আলাদাভাবে সাইডে সরিয়ে রাখবো। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে দেব। তারপর যদি লঙ্কাটা একটু বেশি লাফি করে তাহলে আমরা আলুটা দিয়ে দেব। তারপর একটু নুন দিয়ে একটু ভাজার পর আমরা তার উপরে ডাঁটাটা দিয়ে দেব। বেশি ভাজবো না, একদম অল্প করে ভাজবো। একটু ঢাকা দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তো সেই জন্য ঢাকা দিয়ে ভাজবো। খুব একটা বেশি ভাজবো না, অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পর আমরা যে পেস্ট করেছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে, মানে ওটা ঢাকা দিয়েই কিছুক্ষণ নাড়তে হবে। তারপর যখন একটু মাখো মাখো হয়ে যাবে তার মধ্যে আমরা অল্প একটু জল দিয়ে দেবো। মানে পুরো প্রসেসটা এভাবেই হবে। যখনই একটুখানি মাখো মাখো হয়ে যাবে হালকা করে একটু জল দিয়ে দেবো। যে যতটা গ্রেভি খায় ততটা সেই পরিমাণে জল দিতে পারো। আর এটা একটু ঢাকা দিয়েই রান্নাটা হবে, তবে একটু আলুটা সিদ্ধ হবে। তো সেই হিসেবেই রান্নাটা করা, একদম সিম্পল, কোনো মানে এতে হিবিজিবি কিছু নেই। তারপর শেষে নামানোর আগে একটু হালকা চিনি দিয়েছিল, তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নেড়ে ব্যাস আমাদের রেডি আলুর সজনে ডাঁটা পোস্ত। মানে দারুণ হয়েছিল, একবার ট্রাই করে দেখতে পারো। জানো তো, আজকে যেহেতু আমাদের নিরামিষের দিন, আমাদের যে শুধু আলু ডাঁটা পোস্ত হয়েছিল তা না, এর সাথে আমাদের হয়েছিল পাঁপড়ের ঝাল আর ঘিমে আলু ভাতে। পাঁপড়ের ঝালটা এত ভালো লাগে খেতে, আমাদের একটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে শুক্রবার মানেই পাঁপড়ের ঝাল ভাত হবেই, মানে ওটা থাকেই। তারপর তুমি আদার্স যা কিছু খেতে চাইছো সেটা সাইডে হয়, যেমন আজকে ঘিমে আলু ভাতে হয়েছিল, ডাঁটা আলু পোস্ত হয়েছিল, স্যালাড ছিল। তো মানে পাঁপড়ের ঝালটা এটা মানে প্রত্যেক শুক্রবার আমাদের থাকেই। তোমরা প্রত্যেক শুক্রবার আমাদের এই রেসিপিতে মানে দুপুরের লাঞ্চে এটা তোমরা দেখতে পাবেই। আচ্ছা, এবার আমাকে বলো তো যে আমার ডেলি ভ্লগগুলো কেমন লাগছে তোমাদের দেখতে। আমি তো এরকম টাইপের নতুন মানে চেষ্টা করছি করার, যতটুকু করার। কেমন লাগছে একটু আমাকে জানিও, তাহলে আমার সুবিধা হয় যে হ্যাঁ আমার ঠিকঠাক হচ্ছে কিনা। এবার যাই, দেখা হবে পরের ভিডিওতে।